নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ শনিবার 11 জুলাই। আজ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সতর্কতা দিচ্ছেন আবহাওয়া দপ্তর এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো আসুন আজ সারাদিন আকাশ কেমন থাকবে, কোন কোন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কী বলছেন আবহাওয়া দপ্তর, আজ থেকে টানা 4 দিন কেমন থাকবে আবহাওয়া, সমস্ত খবর জানাবো বিস্তারিত এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন, সেখানকার আবহাওয়ার কেমন কী পরিস্থিতি রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আবহাওয়া সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে আমরা সরাসরি হাজির রয়েছি মেঘামালা মোড়ে। দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে প্রায় সব অঞ্চল আকাশ কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন থাকছে এবং উত্তরবঙ্গে কিন্তু পুরো আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে, পুরোপুরি মেঘে ঢাকা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি এখন তো কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণ মেঘ থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এরপর আমরা সরাসরি আলোচনা করব বজ্রবৃষ্টি মোড়ে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে সারাদিন। তো এই মুহূর্তে আমরা মোটামুটি 10টা থেকে 11টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মতিরাট, বরিশাল, সিরাজগঞ্জ, মাদারীপুর, লালগোলা, খুলনা, বরিশাল, শক্তিয়া, যশোর, ফরিদপুর এই সমস্ত জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি কালাপাড়া, লালমোহন, শ্যামনগর, মাথাবেড়িয়া এই সাইডে রয়েছে চিত্তাগং, এর পাশাপাশি মহেশখালী, সেনবাগ, কুমিল্লা, অমরপুর, আগরতলা এই সমস্ত জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। এবং যদি দেখা যায় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জেলাগুলোতে আজ বৃষ্টির সম্ভাবনা কেমন রয়েছে, দক্ষিণবঙ্গে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা আজকে একটু কম রয়েছে। যে দেখা যায় উপকূলবর্তী জেলাগুলোতে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, সুন্দরবন, দীঘা, কাঁথি এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে, বেশ ভালো রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, বারুইপুর, খাদরা, চন্দননগর, উলবেড়িয়া এবং আরামবাগ সাইডে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি পান্ডুয়া, চাকদা, এদিকে শান্তিপুর, মেমারি, কৃষ্ণনগর, বর্ধমান, গুসকরা, কাটোয়া এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু কিছু রয়েছে। এবং যে দেখা যায় দুপুর এবং বিকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, কতুলপুর, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, গুসকরা, দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রয়েছে। এদিকে বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, শান্তিনিকেতন এবং বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, মুর্শিদাবাদের কিছু কিছু জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট সমস্ত জায়গায় আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর এবং বিকালের পর থেকে। এবং যদি দেখা যায় এদিকে আজিমগঞ্জ, জঙ্গিপুর, দমকল, রামপুরহাট, মুর্শিদাবাদের কিছু কিছু জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। এবার যদি দেখা যায় উত্তরবঙ্গে কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা মালদা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ফালাকাটা, ধূপগুড়ি মোটামুটি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ রয়েছে ভালো। এবং বৃষ্টি কয়েকদিন চলবে, আর টানা 4 থেকে 5 দিন। এরপর দেখব আগামীকাল রবিবার বৃষ্টির সম্ভাবনা কেমন রয়েছে। রবিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রায় মুর্শিদাবাদ দিকে ভালো রয়েছে, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, দমকল, করিমপুর, বেলডাঙ্গা এই সমস্ত জায়গাগুলো বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বর্ধমান দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে মোটামুটি সকালের দিকে গুসকরা, এদিকে যদি দেখা যায় দুপুর এবং বিকালের পর থেকে এদিকে কলকাতা, কতুলপুর, বিষ্ণুপুর মোটামুটি কালকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে। এবার যদি দেখা যায় এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কালকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। জিয়ানগর, খুলনা, বরিশাল, মঙ্গলা, মাথাবেড়িয়া, মিরাজগঞ্জ, শ্যামনগর, বরিশাল, ভোলা এই সমস্ত রায়পুর জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেটা দেখা যাচ্ছে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি কম চললেও এদিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। তো বন্ধু, এই ছিল আবহাওয়া সংক্ষিপ্ত আপডেট। কাজে লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।